আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ব্রিটিশ প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার বলেছেন, এখানে রিফিউজি যারা তাদের সেটেলমেন্ট অটোমেটিক হবে না, তাদেরকে বিভিন্ন ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। ইনি বলছেন ইলিগেলভাবে নৌকায় যারা আসে তাদের অধিকার অনেক ক্ষেত্রে যারা লিগেলি আসছে বা সেটেল মানুষ রয়েছে বা ব্রিটিশ সিটিজেন রয়েছে তাদের অধিকার অনেকাংশে কম। দি প্রাইম মিনিস্টার বলছে রিফিউজি সিস্টেম এটা আনফেয়ার বর্তমানে এবং নট ফিট ফর পারপাস, এবং ফিট ফর পারপাস না, বিকজ এটা গ্রেটার রাইট থাকে স্মল বোট মাইগ্রেন্ট যারা তাদের রাইট বেশি থাকে যারা এখানে লিগেলি আসে কিংবা ব্রিটিশ সিটিজেন তাদের চেয়ে। এবং সেই ক্ষেত্রে গভর্নমেন্ট বলছেন যে অনেক লোক ইউরোপের বিভিন্ন দেশে অ্যাসাইলাম শপিং করে কোন দেশের সুযোগ সুবিধা বেশি সেই হিসাবে তারা এখানে সেটেলমেন্ট হয় বা সেটেল হয়। অ্যাসাইলাম সিকার রিফিউজি স্ট্যাটাস অটোমেটিক পার্মানেন্ট সেটেলমেন্ট ইন ব্রিটেন আফটার 5 years এক্সেপশন ছাড়া অটোমেটিক 5 বছর পরে অটোমেটিক সেটেলমেন্ট হয়ে যায়। আর ব্রিটিশ সিটিজেন এখানে স্পাউস আনতে হলে বলা হচ্ছে এই ক্ষেত্রে 29,000 পাউন্ড মিনিমাম ইনকাম থাকতে হয়, স্ট্রিক্ট মানে রিলেশনশিপটা দেখাইতে হয়। তারপরে রিফিউজি সেটেলমেন্ট রুলস এটা ফরেন ন্যাশনাল যারা অর্থাৎ অন্যরা যারা আসবে তাদের সঙ্গে খাপ খাইয়ে নতুনভাবে একই ধরনের আইন করা হবে এটা বলা হচ্ছে। এবং তাদের ফিজ মাফ করা হবে না ইনডিফিনিট লিভ টু রিমেইনের জন্য, এবং তাদেরকে অন্যান্য কন্ডিশন মানে সেটেলমেন্টের জন্য যেটা অন্যান্য বা সিটিজেনদের জন্য অ্যাপ্লাই হবে অন্যান্য দেশের। এই সুতরাং অ্যাসাইলাম বা রিফিউজি স্ট্যাটাসের জন্য সব কিছু সেটেলমেন্ট সহজ হবে না, তাদেরকে সেম নিউ কন্ডিশন ফুলফিল করতে হবে। অন্য বিদেশিদের জন্য সেটেলমেন্টের জন্য এটা ফুলফিল করতে হবে। গুড ইংলিশ জানতে হবে, ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না, ভলান্টারি করতে হবে কমিউনিটিতে, এইসব কন্ডিশন রিফিউজি হলেও 5 বছর পরে সেটেলমেন্টের জন্য এইসব কন্ডিশন প্রযোজ্য হবে। রিফিউজি মানে যেটা হচ্ছে ব্রিটেনে আসে যখন আসবে ফ্যামিলি আনবে তাদেরকেও কিন্তু এখানে বলছে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, ল্যাঙ্গুয়েজ টেস্ট পাস করতে হবে। এটা বলা হচ্ছে যে নতুন এটা সংবাদপত্রে সংবাদ বেরিয়েছে, এটা এখনও আইন হয় নাই, তবে প্রধানমন্ত্রী বলেছেন এটা অটোমেটিক সব কিছুতে সেটেলমেন্ট রাইট হয়ে যাবে সেটা হবে না, পরিবর্তন হবে এবং নট ফিট ফর পারপাস এটা বলা হচ্ছে। প্রাইম মিনিস্টার সেই রিফিউজি সিস্টেম এটা আনফেয়ার বলছেন অ্যাট প্রেজেন্ট এবং নট ফিট ফর পারপাস, বিকজ এটা বলছেন যে যারা ডিঙ্গি নৌকায় আসে তাদের রাইট অনেক ক্ষেত্রে বেশি যারা মানে তাদের চেয়ে যারা লিগেলি এখানে আসে বা যারা অ্যাসাইলাম সিকার যারা এখানে ব্রিটিশ সিটিজেন। সুতরাং এখানে আমি আবার বলছি যাতে ভুল না হয়, এখানে বলছে প্রাইম মিনিস্টার সেইড রিফিউজি সিস্টেম ওয়াজ আনফেয়ার অ্যাট প্রেজেন্ট, বর্তমানে আনফেয়ার অ্যান্ড নট ফিট ফর পারপাস বিকজ ইট গেভ গ্রেটার রাইটস টু স্মল বোট মাইগ্রেন্ট, স্মল বোট মাইগ্রেন্টকে গ্রেটার রাইট দেয়, বেশি অধিকার দেয় দেন টু দোজ হু অ্যারাইভ লিগালি, যারা লিগালি এখানে আসে বা যারা ব্রিটিশ সিটিজেন তাদের চেয়ে ডিঙ্গি নৌকায় যারা আসে তাদের জন্য সহজ হয়, এটাই বলেছে এখানে। সুতরাং অটোমেটিক রাইট অফ সেটেলমেন্ট নিজেদের জন্য এমনকি স্পাউস আনা উভয় ক্ষেত্রেই কঠিন হচ্ছে, তবে আমাদেরকে অপেক্ষা করতে হবে সরকারের আইনের জন্য। এটা শুধুমাত্র প্রধানমন্ত্রী বলেছে, যেহেতু বলেছেন হওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু আরও সময় লাগবে। আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।